শুরু হলো, চলো গিয়ে কোনো জায়গায় দাঁড়াই। হে গাইস, ইটস ইউ সৌরভ এন্ড अगेन কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। তো গাইস এই মুহূর্তে আমি আছি হামনপুরের রাস্তায়। আজকে আমরা করতে চলেছি গ্রামের ট্যুর। আর তো গাইস তোমাদের প্রশ্ন হতে পারে, আমিও তো গ্রামে থাকি, কেন গ্রামের ট্যুর করব? কেননা আমি যে গ্রামের থাকি ওই গ্রামের মধ্যে শহরের ছোঁয়াটা আছে, অথেন্টিক সেই গ্রামের ফিলটা পাওয়া যায় না। তার জন্য আমরা গ্রামের ভেতরে ঢুকবো অথেন্টিক গ্রামের ফিল পাওয়ার জন্য। তো গাইস ওয়েদার অবস্থা মারাত্মক, যা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। আর বেশি লেট না করে চলো তাড়াতাড়ি যাওয়া যায়, কেননা বৃষ্টির দিন, অন্ধকার একটু তাড়াতাড়ি হবে। চলো তাড়াতাড়ি যাওয়া যায়। নো আইফোন বাই এট অল। তো গাইস আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, চলো গিয়ে কোনো জায়গায় দাঁড়াই। আর সামনে একটা জায়গা পেয়েছি, এই জায়গায় দাঁড়াবো চলো। তো গাইস আপাতত আমরা এই বিল্ডিংয়ের নিচে দাঁড়ালাম, মনে হয় এই বিল্ডিংটা আমাদের জন্য তৈরি করা। আর আমার সাথে এই ব্লগে একা না আমি, আমার সাথে আছে পিজুস আর যিশু পেছনে আছে। আর আমাদের মেনলি ড্রাইভার হচ্ছে যিশু। আর চলো দেখি বৃষ্টি কতক্ষণে দাঁড়ায়, তারপর আমরা যাচ্ছি সামনের দিকে, মানে অথেন্টিক গ্রামের ফিল নিতে। তো গাইস ব্লগ কমপ্লিট করতে পারবো কি না জানি না, বৃষ্টি তো ভালোই হচ্ছে, মানে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, 1 ঘন্টা ধরে শুরু হলো। এখন ব্লগটা যখন শুরু করলাম, দেখি কত দূর যাওয়া যায়। তো গাইস ঠিক 10 থেকে 15 মিনিট ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমার নাম নেই। হালকা হালকা বৃষ্টি, বেশি জোরে না, যাওয়া যাবে, কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, মোবাইল আছে, বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই এর মধ্যে। তো গাইস ভিডিওটা শ্যুট করছি আমি তার পরের দিন। আর গাইস গতকাল যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর তোমরা দেখে নিয়েছো আমরা যেমনভাবে আটকেছিলাম, আর বৃষ্টি তারপর যেমনভাবে শুরু হলো যে আমরা বাধ্য হলাম বাড়িতে ফিরে যাই। আর চলো আজকের থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি আর তোমাদের অথেন্টিক গ্রামের ফিলটা দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এদিককার সিন কেমন, মানে দেখার মতন, গ্রাম্য গ্রাম্য একবারে ভাব। আর ওইদিকে একটা ট্রাক্টরের মধ্যে হেভি লাউড দিয়ে গান চালাচ্ছে, কপিরাইট না খেলেই হয়। চলো গাইস এক জায়গায় দাঁড়িয়ে না থেকে যাওয়া যাক গ্রামের ফিল নেওয়ার জন্য। ওয়েদার গাইস আজকেও সেম আগের দিনের মতনই, দেখি এবার কি হয়। বৃষ্টি পড়লে অল্টারনেটিভ 2টা ছাতা নিয়ে আসছি, একটাই ছাতা কাজে আসবে। চলো দেখি কি হয়। তো গাইস আমরা চলে এলাম এমন একটা বট গাছের নিচে, যা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। এমন বট গাছ যে বট গাছে কোনো শিকড় নেই। কি বট গাছ এটা জানা নেই আমাদের, তোমাদের যদি জানা থাকে তো বলে দাও। আর দারুণ জায়গা, তোমরা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর গাইস পেছনে যে বট গাছটা আছে, এই গাছটা আমাদের বাড়ি থেকে দেখা যায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আর এই জায়গা থেকে যদি আমাদের বাড়ি দেখি, বাড়ি আর দেখা যায় না, মানে পেছনে অন্যরকম সিনারি, মানে ভাবার মতন বিষয়। সো গাইস আগে তো এই রাস্তা একদম জঘন্য লেভেলের ছিল, তাও তো মোটামুটি রাস্তাটা ঠিক আছে এখন, মানে ধরতে গেলে 2-3 বছর হবে হয়তো বানানো রাস্তাটা, তার জন্য মোটামুটি ভালো আছে। ভাঙাচোরা আছেই, 2-3 বছর হবে, ভাঙাচোরা থাকবে না এমন তো কোনো কথা নেই না, ভাঙাচোরা আছে, কিন্তু আগের থেকে অনেকটা ভালো। তো গাইস চলো এই জায়গার বেশিক্ষণ লেট করব না, কেননা অনেকক্ষণ দাঁড়ালাম এই জায়গায়, ছবি টবি তুললাম। চলো একবারে তোমার সামনে আরও অনেক ভালো ভালো জায়গা আছে দেখার মতন, ওইদিকে তোমাদের সাথে গিয়ে দেখা করছি। তো গাইস আমরা বেরিয়ে পড়লাম, ভাবছি মালকোটের রাস্তায় যাব। রাস্তাটা ভিউ মারাত্মক, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখি আবার কি হয়। কালকের মতন অবস্থা হলে তো হয়ে যাবে, আশা করছি আজকের মধ্যেই টোটাল ভিডিওটা কমপ্লিট করে ছেড়ে দেবো। তো গাইস সময়টা এমন যে চারদিকে ধান লাগাচ্ছে, দেখতে মারাত্মক লাগছে। মানে ধান লাগাচ্ছে বলতে ধান আগে লাগিয়ে নেওয়া হয়েছে, মানে ধান লাগানো ক্ষেত আপাতত, দেখতে মারাত্মক লাগছে।
তো গাইস কোনো জায়গায় না দাঁড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছি মালকুটের রাস্তায়। আর কোনো জায়গায় দাঁড়ালাম না কেননা বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, আর কখন যে কোনো সময় বেড়ে যেতে পারে, কিন্তু ব্লগ কমপ্লিট করবোই আজকে যেভাবে হোক, বৃষ্টি হোক। আর মারাত্মক যে কোনো জায়গায় ডাম্পার, শুধু ডাম্পার দেওয়া, জায়গায় জায়গায় শুধু ডাম্পার দেওয়া, বিরক্তকর একটা রাস্তা। তো গাইস চলে এলাম আমরা দারুণ একটা রাস্তা, যা দেখলে তোমাদের মন নিজ্ঞাত ভরে যাবে। চলো রাস্তাটার সিনেমাটিক ভিউ দেখতে থাকো। তো গাইস রেলওয়ের গেট পড়েছে, ট্রেন আসছে, চলো ট্রেন আসুক তারপর পার হচ্ছি আমরা। তো গাইস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আরেকটা ট্রেন আসবে, চলো আসুক তারপর গেট খুলবে, ওটাই অপশান, গেট খুললে যাওয়া। গেট খুলুক তারপর যাচ্ছি সামনের দিকে। ট্রেন বুঝ আ যায় না। ও তো গাইস গেট খুলে গেল আর আমরা মালকোটের ভেতর প্রবেশ করলাম। চলো এবার গ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো গাইস এই গ্রামের ভেতর এসে মানে বিপদে বললাম, বাম্পারে ভরা মাইরি, ভালো লাগলো না আর। মানে তোমাদের জন্য সিনেমাটিক শট নিতে নিতে কতগুলো যে বাম্পারে আছাড় খেলাম তার কোনো ঠিক নেই। আর এই রাস্তাটাও খুব ভালো, দেখার মতন রাস্তা আছে, চলো দেখেই নাও তোমরা। বললাম তো ছবি উঠাবি। তো গাইস এই নদীর মধ্যে দেখতে পাচ্ছ এই পাতার মতন, যা অনেকে জানে না, যেগুলো হচ্ছে গিয়ে তোমার মাখনা গাছ, যা আমরা খাই। তা তৈরি হয় এমনভাবে সারি সারি করে লাগানো, আর ঠিক আমাদের ওপর দিয়ে গেল কত হাজার ভোল্টের তার চাই না, আমাদের ওপরেই আছে। তো গাইস বৃষ্টি ওই হালকা হালকাই হচ্ছে, মানে অত স্পিডে হচ্ছে না, ভিডিও হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। অনেকে ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব কিন্তু করে না। সাবস্ক্রাইবটা তাদের কাছে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করো। মানে কথায় আছে, বেশি প্রশংসা করতে নেই, মাত্র প্রশংসা করলাম যে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা হচ্ছে। এখন বৃষ্টির ফোঁটাগুলো আরও বড় বড়োভাবে পড়ছে, মানে কি বলবো। তো গাইস পেছনে দেখতেই পাচ্ছ, মানে ধানের মাত্র বীজ ফেলা হয়েছে, হয়তো কাল পরশুর মধ্যে লাগিয়ে ফেলবে, যতদূর সম্ভব কালকে লাগিয়ে ফেলবে, কেননা বেশি দিন এই জায়গায় রাখবে না। চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে। আর গাইস এই রাস্তাটা তোমার সোজা গিয়ে ডাইরেক্ট NH31-এর সাথে গিয়ে মেশে। চলো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে NH31-এ। তো গাইস এইমাত্র আমরা এই ছাউনির নিচে মাত্র দাঁড়ালাম। ছাউনি বলতে টিনশিট দেওয়া আছে উপরে। বৃষ্টি ভালোই হচ্ছে, এবার দেখি কতক্ষণে বৃষ্টি থামে আর বাড়ি কেমনভাবে যাই। তো গাইস অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টিতে ফেসে আছি, বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না। তো গাইস ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।